হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো ইতিমধ্যেই তোমরা জানো যে ফিফা ওয়ার্ল্ড কাপ চলছিল তা শেষ হয়েছে। তো তার কিছু বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ইভেন্ট বলে একটা টপিক আছে, সেখানে তোমাদের এই সব টপিক থেকে তোমাদের কোশ্চেন আসে। তো ফিফা ওয়ার্ল্ড কাপ একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো দেখে নাও, সেখান থেকে আমি কিছু কোশ্চেন বাছাই করে মানে একদম টু দ্য পয়েন্ট থেকে নিয়ে এসেছি। তো দেখে নাও, কোশ্চেন না একদম ডিটেলস আমি আলোচনা করে দেবো। আর নেক্সটে আমি কোশ্চেন অ্যান্সার একটা আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। তো চলো শুরু করা যাক ক্লাসটা। ফার্স্টে ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা এডিশন কততম? 23তম এডিশন। তো তোমরা এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে সেগুলো তোমরা দেখে নেবে। একদম প্রথম মানে ফিফা ওয়ার্ল্ড কাপ কত সালে হয়েছিল ওগুলো আমি একটা ডিটেলসে করিয়ে দেবো, ঠিক আছে? এখন শুধু জাস্ট 2026 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সেটার উপরই আমি ক্লাসটা নেব। তো দেখে নাও, হোস্ট মানে কোন কোন কান্ট্রি হোস্ট করেছিল। দেখো, আমাদের এই যে ওয়ার্ল্ড কাপটা হলো এটা 3টে কান্ট্রি মিলে হোস্ট করেছিল। একটা ইউএসএ, কানাডা, মেক্সিকো, ঠিক আছে? এই 3টে দেশেই যে ফিফা ওয়ার্ল্ড কাপটা খেলা হয়েছিল। তো কান্ট্রি সংখ্যা হচ্ছে 16, মানে 16টা দেশে। ম্যাচ হচ্ছে টোটাল 104, আর টিম 48টা। এই প্রথম 48টা টিম নিয়ে ওয়ার্ল্ড কাপ শুরু হলো, ঠিক আছে? এর আগে কিন্তু কোনো দিন হয়নি, তোমরা এটা মাথায় রাখবে। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, মানে এই ফার্স্ট টাইম যে ফিফা ওয়ার্ল্ড কাপ আমরা এতদিন দেখে এসেছি, এই 48টা টিম নিয়ে এই প্রথম হলো, ঠিক আছে? তো একটা হিউজ পরিমাণে মানে দেশ অংশগ্রহণ করেছিল। তো চলো নেক্সট স্লাইডে যাব। তো অফিসিয়াল সং দাই দাই। তো এই সং মানে কে কে পার্টিসিপেট করেছিল বা এই গেয়েছিল? সাকিরা আর বার্না বয়, ঠিক আছে? এটা মনে রাখবে। চ্যাম্পিয়ন হয়েছিল, সবাই অলরেডি খেলা দেখেছো, স্পেন। তো একটা গোল করেছিল। তো প্রাইজ মানিটা আমি পাশে লিখে দিয়েছিলি যে 50 মিলিয়ন। তো দেখো, যোগ্য দল হিসাবে ফাইনালে যারা যারা খেলা দেখেছো, যোগ্য দল হিসাবে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে, এটা সবাই এগ্রি করবে, ঠিক আছে? তো রানার্স আপ আর্জেন্টিনা, গোল একটাও দিতে পারেনি, তার প্রাইজ মানি 33 মিলিয়ন, ঠিক আছে? তো দেখো, দুটো টিমই ভালো টিম, আর্জেন্টিনা স্পেন, কিন্তু ফাইনালের দিন তোমরা যারা যারা খেলা দেখেছো অলরেডি তারা দেখবে স্পেন খুব সুন্দর খেলেছে। আর যেহেতু যোগ্য দল হিসাবে সে চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক আছে? তো থার্ড প্লেস অর্জন করেছে ইংল্যান্ড, 29 মিলিয়ন তার প্রাইজ মানি। ফোর্থ প্লেস হচ্ছে ফ্রান্স, 27 মিলিয়ন তার প্রাইজ মানি, ঠিক আছে? তো প্রাইজ মানিগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা একবার করে দেখে নাও। তাহলে চ্যাম্পিয়ন কে হয়েছে স্পেন, রানার্স আপ হয়েছে আর্জেন্টিনা, থার্ড প্লেস হচ্ছে ইংল্যান্ড, ফোর্থ প্লেস হচ্ছে ফ্রান্স। ব্যাস এইটুকুই জানলেই হবে, আর বেশি কিছু ডিটেলস জানার দরকার নেই, ঠিক আছে? এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো চলো এরপরে পরবর্তী স্লাইডে চলে আসবো। ফার্স্ট ম্যাচ, খুব ইম্পর্ট্যান্ট একটা ফার্স্ট ম্যাচ আর ফাইনাল ম্যাচ কোথায় হয়েছিল? ফার্স্ট ম্যাচ হয়েছিল এস্টাডিও অ্যাজেটাকা, মেক্সিকোতে। তোমরা কমেন্ট সেকশানে জানাবে যে আমি দিয়ে দিলাম তোমাদের, যারা যারা ভিডিওটা দেখছো তোমরা ভিডিওর নিচে কমেন্ট সেকশানে জানাবে যে ফার্স্ট ম্যাচ কাদের মধ্যে হয়েছিল, ঠিক আছে? কোন দুটো টিমের মধ্যে ফার্স্ট ম্যাচ হয়েছিল। তো ফাইনাল ম্যাচ মানে একদম শেষ ম্যাচ, মেট লাইফ স্টেডিয়াম, নিউ জার্সি, ইউএসএ, ঠিক আছে? তো ফাইনাল ম্যাচ তোমরা সবাই জানো যে কে জিতেছে, স্পেন জিতেছে। আর স্পেন টানা 38টা আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড করে। মানে স্পেন টানা 38টা আন্তর্জাতিক ম্যাচে কোনো হারেনি। মানে এর মধ্যে কিন্তু ড্র থাকবে বা জিতেছে, কিন্তু হারেনি, এটা মাথায় রাখবে। ড্রও কিন্তু হয়েছে, ঠিক আছে? একেবারে যে 38টা ম্যাচ জিতেছে সেরকম কোনো ব্যাপার নেই, এর মধ্যে ড্র হয়েছে কিন্তু হারেনি। তাহলে স্পেন টানা 38টা আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড করলে এই ফার্স্ট, ঠিক আছে? তো চলো নেক্সট পরের স্লাইডে। খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এখান থেকে তোমরা কোশ্চেন যে কোনো এক্সাম, আপকামিং যে কোনো এক্সাম বলো, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সাম দিতে যাও তুমি এখান থেকে কোশ্চেন পাবে, ঠিক আছে? তো দেখে নাও, খুবই ভাইটাল জায়গাটা। তো এটা কিন্তু 2026 সাল, এরকম তোমাদের 2000 কত মানে স্টার্টিং থেকে একদম 26 সাল পর্যন্ত আমি আর একটা ভিডিওতে তোমরা দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের তো গোল্ডেন বল পেয়েছে রড্রি, স্পেনের।
তো গোল্ডেন বল আমরা কখন দিই? বেস্ট প্লেয়ার মানে টোটাল টুর্নামেন্টের সব থেকে ভালো সেরা খেলোয়াড়কে আমরা গোল্ডেন বল দিয়ে থাকি, মানে ফিফা দিয়ে থাকে অলরেডি, আমরা না, রডরি, ঠিক আছে, স্পেনের খুব সুন্দর খেলোয়াড়। তো গোল্ডেন বুট কিলিয়ান এমবাপে, মানে টপ স্কোরার ফ্রান্সের, ফাইনালে খেলেনি যদিও, কিন্তু টপ স্কোরার যে সব থেকে বেশি গোল করবে তাকেই গোল্ডেন বুটটা দেওয়া হয়। ফ্রান্সে কিলিয়ান এমবাপে খুব সুন্দর খেলেছে এবং একটা খুব ইয়াং উদীয়মান প্লেয়ার, অলরেডি তার মানে 10টা গোল করেছে, তার জন্য তিনি গোল্ডেন বুট পেয়েছেন। তো এবার নেক্সট আসবো আমরা গোল্ডেন গ্লাভ, মানে বেস্ট গোলকিপার উনাই সিমান, স্পেনের গোলকিপার, তোমরা সবাই দেখেছো খুব সুন্দর মানে গোলকিপিং করেছে এবং এছাড়া এইবার সব থেকে কম গোল সে খেয়েছে, ঠিক আছে। আর সব থেকে বেশি গোল মানে বেস্ট গোলকিপার হচ্ছে উনাই সিমান। তো খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এখান থেকে তোমরা দেখে নাও। চলো পরের স্লাইডে চলে আসবো। সিলভার বল হচ্ছে লায়নেল মেসি, আর্জেন্টিনার। সিলভার বুট লায়নেল মেসি, আর্জেন্টিনা। আর তো মেসি সম্পর্কে তোমরা যারা যারা জানো, তা আমার কিছু নতুন করে কিছু বলার নেই, একটা লেজেন্ড প্লেয়ার, হয়তো আর তাকে মানে দেশের জার্সি গায়ে দেখতে পাওয়া যাবে না। তো তার মানে প্রতিভা ফুটবলকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে, ঠিক আছে। তো দেখে নাও ব্রোঞ্জ বল নেক্সট কিলিয়ান এমবাপে ফ্রান্সের, ব্রোঞ্জ বুট জাজ বেলিংগাম ইংলিশ মানে ইংল্যান্ডের, এটা সরি টাইপিং মিস্টেক আছে, এটা ইংল্যান্ডের হবে, ঠিক আছে। তো দেখে নাও পরে নেক্সট, চলো পরের স্লাইডে যাব। তো আপকামিং একটা ফিউচার প্লেয়ার হচ্ছে কিলিয়ান এমবাপে, ঠিক আছে। তো খুব ভালো খেলছে এবং দেখা যাক তার মেসির যে সমস্ত রেকর্ড, মেসি রোনাল্ডো বলে একটা দৌড়াত ছিল, সেটা হয়তো শেষ হতে চলেছে, এখন কিলিয়ান এমবাপের দৌড়াত চলবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড, পাউ কুবার্সি স্পেনের, বেস্ট আন্ডার মানে 21 বছর, একদম ইয়ং প্লেয়ার, তোমরা অ্যাওয়ার্ডটা দেখেই বুঝে গেছো, ইয়ং প্লেয়ার, সব থেকে তরুণ প্লেয়ার। ফিফা ফেয়ার প্লে ট্রফি নেদারল্যান্ডস। তো ফেয়ার প্লেটা আমরা কীভাবে দিই, মানে প্রত্যেকটা খেলায় মানে যতগুলো টুর্নামেন্টে যতগুলো খেলা হয় প্রত্যেকটা খেলায় তাদের আচরণ বা তারা ঠিকঠাক খেলছে কিনা, আম্পায়ার মানে অপোজিট যে প্লেয়ার আছে তাদের সাথে ঝামেলা করছে কিনা, ফেয়ার প্লে মানে একদম ক্লিন থাকবে, ঠিক আছে, রেফারির সাথে তর্ক করছে কিনা, এইসব দিক দিয়ে তোমরা দেখতে পারবে ফেয়ার মানে প্লে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো সেখানে সব থেকে ভালো টিম মানে অ্যাওয়ার্ডটা পেয়েছে নেদারল্যান্ড। তো দেখতে পাচ্ছ এই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। মোটামুটি তোমরা একটা বেসিক নলেজ আমি দিয়ে দিলাম ডিটেলসে যে ফিফা ওয়ার্ল্ড কাপের। নেক্সট আর একটা পার্ট আমি নিয়ে আসবো, একদম কোশ্চেন অ্যান্সার, টোটাল সমস্ত কভার আমি কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে প্রোভাইড করে দেবো। তো ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে। আর তোমরা কোন জায়গাটায় কোন টপিকে ভিডিওটা মানে কোন সাবজেক্টের উপর ভিডিও চাও সেটাও জানাবে, ম্যাথের উপর না জিআই বা জিকে, যে কোনো টপিকের উপর ভিডিও চাইলে আমি বানিয়ে দেবো, ঠিক আছে। তো আমাদের যে তোমরা জানো যে ডিএস একাডেমি আছে ইউটিউব চ্যানেল, সেখানে অনলাইন বা অফলাইন দুটোতেই ক্লাস শুরু হয়ে গেছে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে যাও, সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে, ঠিক আছে, এরকম ভিডিও পরপর পেয়ে যাবে। তো আমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদাভাবে টপিক ধরে ধরে ক্লাস শুরু হয়ে গেছে। তো সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।